সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত মর্মাহত এই বিষয়ে আজকে আমাদের যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারী জননেতা আদি ওসমান হাদিকে ভাইরা পরিবর্তন করেছে, তারই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা একটি সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে সকল মতের সকল পথের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তার আদর্শিক চর্চা করতে পারবে। আপনারা জানেন বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের পতনের পর, অর্থাৎ তিনটি বিনা ভোটের নির্বাচনের পর একটি আগামীতে 12ই ফেব্রুয়ারি একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে। আজকে আমাদের হাদি, যিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, সেই হাদি ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। সে আজকে, যেহেতু আজকে শুক্রবার, আজকে নামাজের দিন, নামাজ পড়ে সে তার নির্বাচনী প্রচারণায় বের হয়েছিল এবং সেখানেই সন্ত্রাসীরা তারে হত্যার উদ্দেশ্যে তাকে গুলিবর্ষণ করে। আজকে আমাদের হাদি সেখান থেকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। আসলে আজকে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই, শুধু আমি মহান সৃষ্টিকর্তার কাছে এটুকুই করুণা প্রার্থনা করব, যাতে জুলাই আগস্টের সম্মুখসারী সহযোদ্ধা হাদি আবারও সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি অনতিবিলম্বে এই ইন্টারিম সরকারের কাছে দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব হাদির গুলিবর্ষণকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি করে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর ভাষায় কথা বলবে। শুধু এটুকুই বলে আপনাদের আমি প্রার্থনা করব, আপনারা সবাই, আমাদের এখানে সহকর্মীরা যারা আছে, আমরা সহ আপনারা যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছে, আপনারা সবাই আসুন, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে করুণা প্রার্থনা করি, তিনি যাতে আমাদের হাদিকে আবারও সুস্থ স্বাভাবিকভাবে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতি প্রতিষ্ঠার জন্য ফিরিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আবারও হাদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন আমাদের যে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি, সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে আমাদের মধ্যে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির। এ পর্যায়ে তিনি আপনাদের মাঝে কথা বলবেন। আরে ভাই একটু পিছান না, ভাই আমরা ঘুরি, ভাই একটু ঘুরি, ভাই টিভি চালা দেন, ওই টিভি চালা। এই যে ভাই ভাই সামনে একটু বসে না, ভাই একটু এদিক ঘুরি, ভাই ভাই একটু হালকা একটু ঘুরি না, আমরা পাচ্ছি টিভি চ্যানেলগুলো তো পাচ্ছি না। আপনারা জানেন যে আমাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি চলমান ছিল, পরিকল্পনা। সেই কর্মসূচি চলমান রেখেই আমরা বাংলাদেশ ওসমান শরীফ হাদিকে দেখতে এসেছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একই সাথে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে গতকালই ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। ঠিক নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে যারা গত 17 বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে, যারা বাংলাদেশের 3টি কথিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে, তারাই গতকাল কর্মসূচি দিয়েছিল 3 দিন ব্যাপী। গতকাল আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা কর্মসূচি দিয়েছে, যে আজকের কর্মসূচি ছিল যেটি বিক্ষোভ মিছিল, গতকাল ছিল মশাল মিছিল এবং আগামীকাল লকডাউনের মতো এরকম কর্মসূচি ঘোষণা করেছে। সুতরাং আমরা মনে করি গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ
হাদির উপর এরকম উপযুক্ত করে গুলিবর্ষণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে। আমরা যারা গুলিবর্ষণকারী, যারা সন্ত্রাসী, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। এবং আপনারা জানেন যে জনাব হাদি জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে একজন জুলাই যোদ্ধা। এরকম একজন জুলাই যোদ্ধাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদে এই সংসদীয় আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন, সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগ সন্ত্রাসীরা হয়তোবা এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তার উপর হামলা করতে পারে। তারপরেও আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো ঘটনা তদন্ত করে প্রকৃত খুনিদের যেন গ্রেপ্তার করে সে দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানাচ্ছে। আপনাদের সম্মুখে এখন কথা বলবেন